ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ মহাষষ্ঠী, ষষ্ঠীর রাতে দেখো মা এসে গেছে। এখন কিন্তু হচ্ছে ষষ্ঠীর ঘট বসে যাবে। মায়ের সাজগোজ এখনও কিছুটা বাকি আছে, সেটা কিন্তু হচ্ছে। তো আমরা কিন্তু এই বাসন্তী মায়ের এখানে কিন্তু এসেছি এক মন্দিরে, সেখানে কিন্তু হচ্ছে পুজো হবে। তো প্রত্যেক বছরই হয়, আমরা কিন্তু এই বছর প্রথম গেছি সেখানে। তো আমার বাড়ি থেকে বেশি দূরে না, পাশেই কিন্তু। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। মায়ের মুখ তো এমনিতেই সুন্দর, মা বলে কথা, মা সব মাই সুন্দর। তো তারপরে দেখো সেখানে কিন্তু ষষ্ঠী পুজো মানে আর একটু পরে বসবে। আমরা কিছুক্ষণ থেকে তারপরে কিন্তু আসছি চলে। এখন হচ্ছে দেখো রাতের বেলা কিন্তু অন্ধকার চারিদিকটা, রাস্তাতে লাইট আছে। তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি এখন বাড়ির দিকে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। পাশে থাকবে, আর তোমাদের দিদিভাই অবশ্যই তোমাদের পাশে আছে। তো তারপরের দিন কিন্তু এটা ভিডিও, পরের দিন আমি আর আমার মেয়ে এবার যাচ্ছি হচ্ছে সেই বাসন্তী মায়ের যেখানে পুজো হচ্ছে। টোটো করে আজকে যাচ্ছি দুপুরবেলাতে, কারণ হচ্ছে দুপুরবেলাতে খুব রোদ চারিদিকে, এই জন্য হেঁটে হেঁটেই যাওয়া যায়, কিন্তু টোটো করে যাচ্ছি। তো মহাসপ্তমীর পুজো, তো এই পুজো মানে মা দুর্গা পুজো যখন হয় তখন মানে মানুষের কত আনন্দ করে। এই পূজাতেও আনন্দ বেশ ভালোই লাগছে। যখন আমরা সেই মানে মন্দিরের সামনে যাচ্ছি, সেই মা দুর্গার সেই রকমই বাজলো তোমার আলোর বেলু, এইসব গান বাজছে, মনে হচ্ছে দুর্গা পুজোই মনে হচ্ছে। কিন্তু মানে দুর্গাপূজার সময় শরৎকালে আমরা যেভাবে আনন্দ উপভোগ করি 5টা দিন, এই সময়টা সেইভাবে কিন্তু আনন্দ উপভোগ করা হয় না আমাদের। কিন্তু যখন ওই মণ্ডপের সামনে বসছি আর ওই ঢাক বাজছে আর সাথে ওই গান বাজছে, একদম কিন্তু মনে হচ্ছে দুর্গাপুজোয়, মানে দুর্গাপুজোই। এটা তো রাম পুজো করেছে একটা ভিতরে গ্রামের দিকে, তোমরা দেখতে পেলে কিনা যে একটা মানে কি সুন্দর করে মানে গরু হচ্ছে মানে দুধ বানাচ্ছে, দেখলাম অনেক দিন পর, ভালো লাগলো একদম। আর দেখো কত বাচ্চা কাচ্চা সবাই রাস্তায় খেলছে, বসে আছে, গল্প করছে, চারিদিক দিয়ে ভালো লাগছিল। গ্রামের পরিবেশ একটা আলাদা সৌন্দর্যই থাকে ভাই, যতই যেটা বলুক সবাই। গ্রামের সৌন্দর্য একদম অতুলনীয় সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁ দিকটা পঞ্চায়েত আর ডান দিকটা পৌরসভা। পঞ্চায়েতের সুবিধা, সব সুযোগ সুবিধা পাবে। লোটনদার বাড়ি উঠে চলে যাবে, এমনি পেয়ে যাবে। নির্বাচন করেছে, হ্যাঁ 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 হ্যাঁ।
তারপরে আবার কিন্তু আমরা কিন্তু সপ্তমীর পুজো দেখে তারপরে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার কিন্তু আবারও কিন্তু আমরা হেঁটে হেঁটে আমরা বাড়িতে যাব, কারণ হচ্ছে এখন না টোটো আর পাওয়া যাচ্ছে না। এখন যতই রোদ থাক যাই থাক তবুও কিন্তু রোদটা একটু হলেও কম আছে এখন। তো এই জন্য আমি আর মেয়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো খুব বেশি দূরে না, তোমাদেরকে বললামই তো, হাঁটছি, ভালোই লাগছে। আর পাকা রাস্তা, মানে ভালো লাগছে, রাস্তাটা বেশ সুন্দর, নতুন হয়েছে ঢালাই রাস্তাটা, এই জন্য ভালো লাগছে। আর সুন্দর পরিবেশ, এক কথায় সুন্দর পরিবেশটাই হলো জন্য হাঁটতেও কোনো অসুবিধা মনে হচ্ছে না। তো হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আমরা। চলো, সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সুন্দর ঢালাই করা রাস্তা, ঢালাই রাস্তা, সবাই দাঁড়িয়ে আছে, গোবর দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সবই বহুত পরিবেশ। হাঁটলে তো উপকার আছে বলে, দরকার বাসায় হয় না, পরপর দুধ বেশ খায়, অনেকদিন আগে জিনিস। গলি আছে, ওই গলির ওখানে আগে বলো সুন্দর কালী মন্দিরটা, সে বড় কালী মন্দিরটা একটু দূরে হয়ে গেল। হ্যাঁ, আমি বললাম যে এই কালী মন্দিরটা, তো যে আর কোন কালী মন্দির বললো। নাক ধর, তো এবার তো হাঁটার পরে তো একটা গরম লাগবেই। তো তারপরে দেখো মা মেয়ে মিলে ঠান্ডা কিনে নিয়েছি। আমিও ছোট বাচ্চার মতো কিন্তু একটু ম্যাঙ্গো ফ্রুটি এইভাবেই ছোটোবেলার মতোই খাচ্ছি। আর এই জিনিসটা এইভাবে ছাড়া খাওয়া যাবে না কিন্তু, এই জন্যই খাচ্ছি। বেশ ভালোও লাগছিলো, মনটা মনে ঠান্ডা হয়ে গেল। আর আমার মেয়ে কিন্তু স্প্রাইট নিয়েছে, আর আমার ছেলের জন্য একটা নিয়েছি, কারণ মা খাচ্ছি, দিদি খাচ্ছে। তো এখন তো আমার ছেলের জন্য নিয়েছি একটা। খেতে খেতে বাড়ি যাচ্ছি। তো তারপরে আমরা কিন্তু বাড়ি থেকে আবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আবার একটু মানে দোকানে গিয়েছিলাম। তো সেখান থেকে আজকে দুপুরে কিন্তু আর খাওয়া দাওয়া ভাতটা মানে খাবো না। তো এই জন্যই কিন্তু ধোসা নিয়েছি। ধোসা অনেক দিন ধরে ধোসা খাবো খাবো করছিলাম। তো দেখলাম দুপুরবেলাতে যখন এসেছি, এই জন্য আমার আর আমার মেয়ের জন্য একটা ধোসা নিয়ে ধোসা দুপুরে খাবো, খাওয়া দাওয়া। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, বাই।